ভিডিও। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট এই জন্যই যে আমরা স্পিকিং টেস্টে কিভাবে স্পিক করব, কিভাবে কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো দিব, সেটা যে আমরা যেভাবে জেনে আসছি, আজকের আমি সেটা ভাঙতে যাচ্ছি যে ওভাবে আমরা করব কি অন্যভাবে করব এবং কোনভাবে করলে জিনিসগুলো অনেক সহজ হবে। যত বড় কোয়েশ্চেনই হোক না কেন, যতই প্যাচাক, যতই যাই হোক না কেন, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো একটা একটা করে আসি। আজকে স্পিকিংয়ের একটা সেশন হচ্ছে এবং ব্রিডিং গ্রাউন্ড। আর ফার্স্ট হচ্ছে স্পিকিং টেস্ট। ওকে, তো আমরা সবাই কিন্তু জানি এবং আমি কিন্তু আমাদের বেসিকলি আগে দেখাবো না এটা। হ্যাঁ, আমি আমাদের স্টুডেন্টসদেরকে, আমাদের ব্যাচের স্টুডেন্টসকে যখন আমি জিজ্ঞাসা করি বলো তো স্পিকিং টেস্ট কয়ভাবে হয় বা কি কি হয় বা কয় ভাগে আমরা এই টেস্টটাকে ভাগ করতে পারি বা কিভাবে এইটাকে আমরা একটা ক্লাসিফিকেশন দিতে পারি, সবাই বলে ভাই 3 ভাগে। স্পিকিং টেস্ট 3 ভাগে হয়। কি হয়? একটা ফার্স্ট পার্টে হয়, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। কি কি পার্ট হয়? ফার্স্ট পার্টে বেসিক কিছু কোয়েশ্চেন করে আমাদের সম্পর্কে, ইন্ট্রোডাকশন আর কি। এটা সেকেন্ড পার্ট একটা কিউ কার্ড দেয়, যেটাতে আমাদের কিছু সময় চিন্তা করতে হয়, নোটস করতে হয়, কিছু সময় আমাদেরকে কথা বলতে হয়। আর থার্ড পার্ট হচ্ছে ভাই অনেক বড় বড় কোয়েশ্চেন থাকে, ফলো আপ কোয়েশ্চেন্স, সেগুলো অনেক ক্রিটিক্যাল থাকে, এইটা থাকে ওইটা থাকে। তো এইটাই প্রথমে বলে এবং এইটাই আমরা শিখে আসছি, কিন্তু এইভাবে আমরা দেখব না। আমি অনেক রিসার্চ করছি যে কীভাবে জিনিসটাকে না সিম্পলিফাই করা যায়। এই স্পিকিং যে টেস্টটা আমরা দিব, সেই টেস্টে আমরা যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো করবো, সেগুলো কীভাবে আমরা সহজ করতে পারি। এবং আমি অনেকের ভিডিও দেখে 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 এটা হয়তো এটা হয় না, এটা হয়তো হয় না, সব কিছু মিলে আমি একটা লেসন প্রায় অনেক দিন ধরে, অনেক মাস না অনেক বছর ধরে সবাইকে দিয়ে আসছি। এটাই তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। এটা আমাদের বেসিক্যালি প্রাইভেট ব্যাচে আমি এভাবে করে শিখাই, বাট এখন যারা যারা ভিডিওসটা দেখবে তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। ওকে, সো ফার্স্টে আমরা আসি স্পিকিং টেস্টে। দেয়ার আর 3 পার্টস আমরা জানি অফ স্পিকিং টেস্ট। 3টা পার্ট আছে। ইচ পার্ট হ্যাজ এ ডিফারেন্ট পারপাস। এটা মাথায় রাখতে হবে যে এক একটা পার্টের এক একটা পারপাস আছে। ওকে, সো প্রথমে আমরা একটু দেখি কি বলা আছে। পার্ট 1, ক্যান্ডিডেটস আর নট এক্সপেক্টেড টু গিভ ইন ডেপথ অ্যান্সার অ্যাট দিস স্টেজ। মানে যে ছোটোখাটো কোয়েশ্চেন করে, একেবারে ইন ডিটেইলে ডিপে যায় কিছু বলা না। দ্য পারপাস অফ দ্য পার্ট 1 ইজ টু ব্রিং দ্য এক্সামিনিকে, যে এক্সাম দেয়, এক্সামিনারকে, যে এক্সামটা নেয়। ওকে, সবসময় নি টাইপের বা ই টাইপের জিনিস যে দেয়। ওকে, ইন্টারভিউই, যে ইন্টারভিউটা দিচ্ছে, ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউটা নিচ্ছে, এগুলো মাথায় রাখতে হবে। Comfortable position by asking some general question on some familiar topics. Right, familiar topics থাকবে, ইজি টপিক থাকবে, জানি আমরা সেরকম থাকবে, জাস্ট such as সেলফ ইন্ট্রোডাকশন, স্টাডি, স্পোর্টস, ফ্যামিলি, ফুড অ্যান্ড এক্সারসাইজ। এইটুকু কথা না আমাকে আসলে সত্যি কথা বলতে লিখতেই হবে, এইটুকু কথা আমাকে বলতেই হবে। কারণ কি, বেসিক্যালি এই কথাটুকুই আসলে আমরা সবাই জানি। তো আমি কীভাবে শিখাই, আমরা যতটুকু জানি ওইটার সাথে আমি রিলেট করি, তাহলে মনে থাকে বেশি। আমরা যখন গ্রামার শিখাই, আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু না বাদ দিয়েই পারা যায় না, অতটুকু সে আমি চেষ্টা করি আরও নতুন কিছু রিলেট করতে। তাহলে কি, এই অ্যাসোসিয়েশন থাকলে একটা টানলে আর একটা মাথা চলে আসে, সো আমরা তখন মনে করতে পারি। রাইট, ওকে। সো এখন আমরা একটু দেখি যে এই জায়গাটাতে অন্য কিভাবে কি বলতে চাচ্ছি, যে কথাটা আমি বললাম যে আলটিমেটলি একটু অন্যভাবে দেখবো। ওকে, সো দেখা যাচ্ছে আন্ডার দিস টপিক্স কোয়েশ্চেন্স আর ডিজাইন ইন অর্ডার টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস। জেনারেলি দে মেনটেন এ সিরিয়াল। এটা প্রবাবল। ওকে, এটা একটা সিরিয়াল করতে পারে, লাইক। এইবার আসি একটা একটা করে। নাম্বার 1, টু সি দ্য স্কিল হাউ দ্য ক্যান্ডিডেট ক্যান আইডেন্টিফাই। সো দিস ইজ দ্য পয়েন্ট। এগুলো কিন্তু আমি সবসময় আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসদেরকে শিখাই, আজকে তোমাদেরকে শিখাচ্ছি। আইডেন্টিফাই। At the very beginning, the examiner wants to identify whether you are able to recognize a topic that the examiner wants to talk about. যেমন, what kind of games do you like? বলতেছে কি গেমস বলতেছে, কোন ধরনের গেমস আমরা পছন্দ করবো, তুমি পছন্দ করো। অথবা এক্সারসাইজ যদি হয়, হোয়াট টাইপ অফ এক্সারসাইজ ডু ইউ এনজয়। ওকে, এখানে অ্যান্সারটা দেখো, আই এনজয়। এখানে ভার্ব প্লাস আইএনজি একটা আসবে আর কি, এনজয়ের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। যে কোনো কিছু হতে পারে, যেমন আই এনজয় রানিং, যদি এটা এক্সারসাইজ হয় বা কিছু একটা হয়, অথবা একটা জিনিসের নাম আসতে পারে, আই এনজয় ক্রিকেট। যদি এনজয় হয়, যদি আমরা একটা এক্সারসাইজ বা যে কোনো একটা কাজের কথা বলি, তাহলে ভার্ব প্লাস, যদি ভার্ব টাইপের কিছু হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, জিরান হিসেবে আসবে, বিকজ ইট ইজ ড্যাশ 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 ড্যাশ, যে কোনো কারণে। ওকে, তার মানে কি জানো, এই আইডেন্টিফাইটা মানেটা কি?
examiner wants to see whether you can identify the topic. গেমস বলতে কি বোঝায়? আসলে আমরা যখন পরীক্ষাটা দিতে আসি তখন তো আমরা জানি না যে এক্সামিনার যে আসবে, মানে যে এক্সামিনি যে আসবে, যে বসবে, সে সব কিছু জানে। তো কিছু কিছু জিনিস আছে একদম ফার্স্টেই তারা আইডেন্টিফাই করতে চায় যে তুমি কতটুকু, মানে দেখতে চায় তুমি কতটুকু আইডেন্টিফাই করতে পারো। এক্সারসাইজ বলতে জগিং বুঝাইতে পারে, রানিং বুঝতে পারে, সাইক্লিং হতে পারে, অনেক কিছু হতে পারে, কায়াকিং হতে পারে, বোটিং হতে পারে, অনেক কিছু হতে পারে। গেমস বলতে অনেক কিছু, স্পোর্টস বলতে অনেক কিছু বুঝতে পারে, ক্রিকেট, রাগবি, আমেরিকান ফুটবল, সকার, রাইট, অনেক কিছু বুঝতে পারে। সো ফার্স্ট যে জিনিসটা তারা দেখতে চায় এটাকে হচ্ছে আইডেন্টিফাই। তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এইভাবে আমরা দেখবো কিন্তু ফার্স্ট যেটা একটা নাম্বার হচ্ছে নাম্বার 1। নাম্বার 1-এ আমরা কি দেখলাম? আইডেন্টিফাই করতে পারো কিনা। ওকে, আচ্ছা, এখন আসি আমরা নাম্বার 2-তে। টু সি, দেখতে চায়, মানে দেখতে, হাউ ওয়েল ক্যান্ডিডেটস এক্সপ্লেইন দেয়ার, এই যে এটা কি দেখা যায়? ওপিনিয়ন। অন্য কালার করে দিই। কালার করতে গিয়ে ঝামেলা করে গেছে। অপিনিয়ন দেখতে চায় মানে কি? মতামত। এটা বেশি ডার্ক, সরি, টিয়া কালারটা করি। এই যে অপিনিয়ন দেখতে কি হয়? মতামত, রাইট? তোমার মতামতটা কি সেটা দেখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। মতামত কি ধরনের কোয়েশ্চেন করে এখানে? এখানে কোয়েশ্চেন করে কি, ডু ইউ থিঙ্ক, বেশিরভাগ সময় যে থিঙ্ক, তুমি কি চিন্তা করো বা তুমি কি ভাবো এটা? ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ নাও ডেজ? ডু ইউ বিলিভ? হোয়াটস ইউর ওপিনিয়ন? ডু ইউ অ্যাগ্রি? এগুলো আমরা কিন্তু জানি, রাইটিং টেস্ট 2-তে কিন্তু আমরা এগুলো জানি, রাইট? ডু ইউ অ্যাগ্রি? তার মানে তোমার মতামত জানতে চাই। তো যখনই তোমার মতামত জানতে চাবে, দেখা যাবে না এটা কোন পার্ট বা কি, তোমার যখনই মতামত চাবে মাথায় রাখতে হবে যে আমাকে কিছু ওয়ার্ডস এখানে নিয়ে আসতে হবে। কি কি ওয়ার্ড হতে পারে? ইফ ইয়েস, এক্সপ্লেইন দ্য পজিটিভ সাইডস অফ দ্যার অ্যাক্টিভিটিস। ইফ নো, এটা না, এটা আমি পরে বলতেছি। ইন মাই ওপিনিয়ন, আই বিলিভ, রাইট? এগুলো কিন্তু আসতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি। যেমন ইন মাই ওপিনিয়ন, আই বিলিভ আসতে পারে। তারপর আসতে পারে যে ফ্রম মাই পার্সপেক্টিভ, আসতে পারে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আসতে পারে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এটাও আসতে পারে। ইন মাই বিলিভ, BLIEF, ইন মাই বিলিভ। বলো তো এই বিলিভ, এটাকে একটু আর একটা কালার দিই, এটাকে অ্যাশ কালার দিই। এই বিলিভ আর এই বিলিফ এর মধ্যে পার্থক্য কি? এই বিলিভ আর এই বিলিফের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? এই বিলিভ আর বিলিফের মধ্যে পার্থক্য এগুলা বুঝতে হবে কিন্তু, না হলে হবে না। বিলিভ অর্থ এটা হচ্ছে ভার্ব, মানে যেমন আমি এরকম যদি লিখি, আমি বিলিভ করি, বিশ্বাস করি আর কি, তাহলে সরি আমার বাংলা বানান ভুল হলে কেউ অন্যরকম ভাবে নিও না। বিশ্বাস করি, বিলিভ ভার্ব। আর বিলিভ, BELIEF, বিলিভ মানে কি জানো? এটা একটা নাউন ফর্ম। এগুলো আমরা পার্টস অফ স্পিচে করতে হবে আমাদেরকে। মানে কি? এটা হচ্ছে ওইটা, আগেটা হচ্ছে বিশ্বাস করা, আর এটা হচ্ছে বিশ্বাস, শুধু বিশ্বাস। তো এটা আমি আমার বিশ্বাস,
ওরকম আর কি, আমার বিশ্বাস, তখন কিন্তু এই বিলিভ হবে না, তখন কিন্তু এই বিলিভ হবে আমার বিশ্বাস যে সে ভালো ছেলে, আমার বিশ্বাস এটা ইন মাই বিলিভ। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুইটার পার্থক্য কি। তো এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু তখন বলবো, কারণ কি জানো, এক্সামিনার কিন্তু এই ওয়ার্ডগুলো শুনতে চাবে। ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। বলো তো আরও এরকম আছে, কি কি আছে আর কি কি আছে বলো, তোমরা লিখে জানো কমেন্ট বক্সে। ইটস এ ক্লাস। সো এইটা গেল আর একটা জায়গা। ওকে, আচ্ছা, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অপিনিয়ন বেসিসে, এটাতে আমাদেরকে আনতেই হবে অপিনিয়নের জায়গায়। ডু ইউ থিঙ্ক, এটা তো এখানে দেখো, এখানে যদি বলে করো আমি যদি পজিটিভ যে হ্যাঁ আমি এটা বিশেষ করে এটা ভালো, ইফ ইয়েস এক্সপ্লেইন দ্য পজিটিভ সাইডস অফ দিস অ্যাক্টিভিটি প্লাস অ্যান এক্সাম্পল, ইটস বেটার টু শো অ্যান এক্সাম্পল such as this and that. If no, explain the reasons plus an example. কি এটা করলে কি সমস্যা হতে পারে, এটা একটা এক্সাম্পল দাও। অলওয়েজ না এক্সাম্পল দিতে হবে, অলওয়েজ না অ্যাডভার্ব আনতে হবে, অ্যাডজেক্টিভ আনতে হবে। এগুলো ডিটেইল করে, আমি যেটা বলতেছি সেটাকে আরো পোক্ত করে, আরো নিখুঁত করে, আরো এক্সপ্লিসিট করে। ওকে, ইট ডিপেন্ডস অন এক্সপ্লেন, আবার যদি এরকম হয় ডিপেন্ডস অন, দুইটার মধ্যে তুমি যদি বলতে চাও তাহলে এটা ন্যাচারালি, হ্যাঁ তাহলে হতে পারে এক্সপ্লেন বোথ সাইডস অফ দ্য উইথ এক্সাম্পল, দুইটা সাইডে তোমরা দিতে পারো। এই ধরনের এক্সাম্পল, এই ধরনের যদি কোশ্চেন এসে থাকে। থার্ড নাম্বার যেটা হয়, টু সি, এক্সামিনার্স ওয়ান্ট টু সি হাউ ওয়েল ক্যান্ডিডেট ক্যান, ও মাই গুডনেস, দ্যাটস গোইং টু বি দ্য হার্ডেস্ট ওয়ান। স্পিকিং এর মধ্যে সবচেয়ে হার্ড এটা হচ্ছে কম্পেয়ার, সবচেয়ে হার্ড। সরি, এটা সবচেয়ে হার্ড, কম্পেয়ার করা সবচেয়ে হার্ড হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কম্পেয়ার করা। এবং এটা পদে পদে জিজ্ঞাসা করে, কোথায় কোথায় জিজ্ঞাসা করে। রাইটিং টাস্ক 1, জি দেখো এই ম্যাপ ওই ম্যাপের মধ্যে পার্থক্য করো, এইবারের মধ্যে পার্থক্য কি, এটা উঠছে এটা উঠছে, এই কম্পারিজন আসতেছে। কম্পারিজন এখানে আসবে, কম্পারিজন রাইটিং টেস্ট 2-তে থাকবে, স্পিকিংয়ে কম্পারিজনের একটা কোয়েশ্চেন থাকবেই থাকবে। পার্থক্য এটা খুব ডিরেক্ট থাকতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস, অথবা একেবারে ডিরেক্ট বলবে কোয়েশ্চেন যে পার্থক্য কি, চেঞ্জেস বা কিছু। আর আরেকটা হচ্ছে কি জানো, একটু ঘুরায় পাচ্ছে বলতে পারে। ফর এক্সাম্পল, হোয়াট চেঞ্জেস হ্যাভ টেকেন প্লেস ইন ইউর সিটি ইন লাস্ট 10 years। তোমার শহরে 10 বছরে কি কি চেঞ্জ নিয়ে আসছে। তো তুমি যখন কথা বলতে যাবে তখন কি বলবা, এখনকার কথা বলবা, আবার 10 বছর আগের কথা বলবা, দুইটাই কিন্তু কম্পেয়ার করতেছো, টেকনিক্যালি কম্পেয়ার করতেছো। বুঝতে হবে যে আমাকে কি ধরনের জিনিস করতেছে। আর যখনই কম্পেয়ারের কোয়েশ্চেন ওরা করবে, ওদের কান খারাপ হয়ে থাকবে, ওরা এই ওয়ার্ডগুলো শুনতে চায়। কম্পেয়ার আসলে কি 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 করতে চায়, যেমন এই যে হোয়াট চেঞ্জেস হ্যাভ টেকেন প্লেসেস ইন এডুকেশন সিস্টেম উইথিন লাস্ট 5, 8, 15 years, যেটা আমি বললাম। তো এইখানে কি করতে হবে দেখো, অ্যান্সারটা কি করতে হবে এটা পরে বলি। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট যদি থাকে তাহলে কিছু কিছু ওয়ার্ড আনতেই হবে। সেগুলোর মধ্যে প্রথম জিনিস কি বলতো, অন দি আদার হ্যান্ড। আমরা একটা জিনিস বলার পরে অ্যান্ড বলে আরেকটা জিনিস বলি, আমরা কম্পেয়ার এভাবে করি না, এভাবে করা যাবে। অন দি আদার হ্যান্ড গেল। আর কি আসতে পারে বলো তো, গেস করো গেস করো, মাথায় ব্রেইন খাটাতে হবে, চুপচাপ বুঝে থাকলে হবে না। ইন কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট। সেকেন্ড, আর কি আসতে পারে, কে বলতে পারবে? while, আর কি আসতে পারে? whereas আসতে পারে। তো এইগুলো হচ্ছে আলটিমেটলি কম্পারিজন, এবং কম্পেয়ারে এই ওয়ার্ডগুলো আসবে। whereas আসতে পারে, while আসতে পারে, এইগুলো। এবং আসতে পারে না, এগুলো বিসিএস এর অ্যাডমিশন টেস্টের পড়া না, চাকরির টেস্টের পড়া না, এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং, এগুলো আমাদেরকে আনতে হবে। তো যখনই আমি দুইটা পড়বো, সেই ছোটবেলার কথা মনে করো, টেবিল এই সাইড করতেছি ওই সাইড করতেছি, যখন আমি একটা সাইড শেষ করবো তখন আরেকটা সাইড করবো, তখন আমি বলবো অন দি আদার হ্যান্ড এইটা। ফর এক্সাম্পল যদি এরকম হয় যে হোয়াট চেঞ্জেস হ্যাভ টেকেন প্লেসেস ইন এডুকেশন সিস্টেম, তো এরকম আমি যদি বলি ইন 15 years, এরকম যদি বলি, তাহলে আমি যদি বলি যে 15 দিয়ে যদি শুরু করি, ইয়ার্স বিফোর
students barely had computers for learning process. ভুল কাজ এটা, ম্যাজিক অফ MS Word নাকি? 15 years, এই যে এটার আমি একটু আলাদা একটা লাইনে আনি। চার হয়ে গেল কেন? 15 years before, students barely had, খুব কমই barely had computers for learning process, right? 15 বছর আগে কম্পিউটার তো ছিল না। On the other hand, অথবা whereas nowadays it's very uncommon to see someone attending a class without someone টা একসাথে লিখতে হবে, without carrying a computer অথবা a laptop, or for example at least a smartphone. That's the thing. A, to see how well candidates can compare. তো কম্পেয়ার যদি করি তাহলে আমাকে কম্পেয়ার জনক শব্দ আনতে হবে তো নাকি? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবা। বিকজ ইউটিউব, ফেসবুক এরা তোমরা কি করো সেটার উপর বেসিস করে একটা ভিডিওর কোয়ালিটি জাজ করে, যার জন্য আমরা অনেক সময় দেখি ভালো লাগে বাট এগুলো করি না। কিন্তু এটা তোমরা যদি না করো তাহলে এই ভিডিওসগুলো ইউটিউব বা ফেসবুক এরা স্প্রেড করবে না। তো আমি চাই যে আমরা যেহেতু কাজ করতেছি, শিখতেছি, আরও শিখাতে পারি, এই প্ল্যাটফর্মগুলোতে এগুলো জানি ভালো মতো করে আগায়। সো যদি তোমার কাছে মনে হয় যে জিনিসটা তুমি শিখছো, নতুন শিখছো, ভালো লাগছে, ডু দ্যাট। প্লিজ শেয়ার দিস ভিডিওস উইথ ইউর ফ্যামিলি, ফ্রেন্ডস, IELTS গ্রুপস, ইংলিশ গ্রুপস, ইভেন এগুলো ইংলিশের পার্ট। সো ওয়েন এভার ইউ আর অ্যাস্কড সামথিং টু কম্পেয়ার, যে what changes have taken places in education system within the last 15 years. So যেহেতু স্পিকিং এর কথা, এত কমাটমা নিয়ে চিন্তা করেন, 15 years before অথবা ব্যাক ইন 2010 বা 2008 এটা বলতে পারি। 15 years ব্যাক না, বিফোর না বলে আমরা 28 বলতে পারি। ব্যাক ইন 2008 students barely had computers for learning process অথবা learning activities. On the other hand, এই যে কম্পেয়ারের জায়গাটা বা whereas যেখানে বা আরেকটা সাইডে, nowadays it's very uncommon to see someone attending a class without carrying a laptop or at least a smartphone. খুব সুন্দর করে বলা হলো না? রাইটিং এরকমই, এগুলোই আমরা শিখাই গ্রামারে। কিন্তু এটাই শিখতে হবে তোমাদেরকে যে কিভাবে একটা ছোট সেন্টেন্সকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর কিভাবে একটু বড় করা যায়, কিভাবে একটু আর একটু অ্যাডভার্ব দেবো, আর একটু অ্যাডজেক্টিভ আনতে পারি, কিভাবে এটাকে আমি আরো বড় করতে পারি। একেবারে ইজি জিনিস, খুব ইম্পর্টেন্ট। সো এখানে কি বলছে, অ্যান্সারটা কিভাবে দিব এই কোশ্চেনের, এবার একটু দেখি। অ্যান্সার বলছে কি যে এক্সপ্লেইন করো 3-4টা চেঞ্জেস। 3-4টা দরকার নাই, 2 থেকে 3টা করলে হবে। 2 থেকে 3টা করো। ফার্স্ট পার্টে start at least with 2 sentences describing the situation in past, while whereas on the other hand in contrast past present situation কি আছে এটাই যেটা আমি তোমাদেরকে দেখাইলাম, সেম জিনিস। ওকে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এই কম্পেয়ারটা। তাহলে আমরা কি দেখলাম, আইডেন্টিফাই করতে বলতে পারে, অপিনিয়ন চাইতে পারে, কম্পেয়ার চাইতে পারে, এইগুলো আমরা মাথায় রাখবো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট মাথায় রাখবো না। থার্ড পার্ট কঠিন হয়, ফার্স্ট পার্ট ছোট হয়, সেকেন্ড পার্ট এটা হয়, এরকম না।
জিনিসগুলো সহজ লাগতেছে, একটু ডিফারেন্ট লাগতেছে? অনেক রিসার্চ করি তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ যেহেতু অনেক ঝামেলা দেখি এই জন্য এগুলো করতে হয়। টু সি হাউ ওয়েল ক্যান্ডিডেটস ডিসক্রাইব, এটাতে কি কালার দিব? একটা দিছি হলুদ, একটা দিছি, লাইভ হলে তোমাদের জিজ্ঞাসা করতাম যে এটাতে কি কালার দিব। এটাতে দেই, এটা কি ম্যাজেন্টা, পিঙ্ক, আচ্ছা পিঙ্ক দিই, তো পিঙ্ক কালার এই পিঙ্ক কালার ডিসক্রাইব করতে বলছি। কুড ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন? হোম টাউন সম্পর্কে একটা ডিসক্রিপশন চাচ্ছে, ডিসক্রিপশন, দ্যাটস ইট। তো ডিসক্রিপশন দিলে এত কিছু দরকার নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা এগুলো বলতে পারি বা কিছু ওরকম কিছু না, জাস্ট ওটার সম্পর্কে 3-4টা সেন্টেন্স আমরা বলতে পারি, ইম্পর্টেন্স বলতে পারি ডিসক্রিপশনে, হ্যাঁ, তারপরে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আনতে পারি, জাস্ট ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? তো কী কী আনতে পারি আমরা? ওটার ইম্পর্টেন্স আনতে পারি, ইম্পর্টেন্স, আমরা ওটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আনতে পারি, আমরা এক্সাম্পল দিতে পারি ডিসক্রাইব করতে গিয়ে, রাইট? আমরা আর কি করতে পারি? ক্যারেক্টারিস্টিক্স আনতে পারি, কিছু বৈশিষ্ট্য, চরিত্র, ওইটার কিছু আর কি আনতে পারি? ফাংশনস আনতে পারি, ফাংশনস, কিছু ফাংশনস আনতে পারি। আর কি আনতে পারি? ফাংশনস, ফাংশনস তো যা অ্যাক্টিভিটিস, কার্যাবলী একই জিনিসের, ওকে, এগুলো আমরা আনতে পারি ডিসক্রাইব করলে। কি ফাংশন, এটা কি কাজ করে? হোমটাউন তো কোনো কাজ করে না, তাহলে হোমটাউন কি বা কি, এখানে কোনো কাজ হবে হয়তো হবে না। ক্যারেক্টারিস্টিক কী হতে পারে? হোমটাউন দেখতে কেমন, বাড়িঘরগুলো এখানে কেমন, মানুষজনের জীবনযাত্রা কেমন, ঠিক আছে? একটা এক্সাম্পল আনতে পারি যে এখানে এটা, এখানে বসতে এটা, অ্যাডভান্টেজ ইম্পর্টেন্স আনতে পারি, লোকেশন, হ্যাঁ, ডেসক্রিপশন, লোকেশন আনতে পারি, কোথায় অবস্থান হবে, এটা এরকম আনতে পারি, ওকে? তো জিনিসটা এখানে কি বলছে, এই ম্যাক দিয়ে একটা সমস্যা। ওকে, তো এক্সাম্পলে কি বলছে? অ্যান্সার করছি ইন্ট্রোডাকশন, নেম, লোকেশন, এই দেখছো, নেম লোকেশন সুন্দর করে বলা আছে, ফিচার্স, ফাংশনস, আমি এগুলো তো আর সুন্দর করে আমি লিখলাম আর কি, ইম্পর্টেন্স, ওয়াই আই লাভ ইট, ওয়াই শুড আই ট্রাই ইট অ্যাগেইন, এই টাইপের কনক্লুশন দিয়ে একটা ওভারঅল ফিলিংস অ্যান্ড রিকমেন্ডেশনস। এটা নিয়ে আমি পরে কথা বলবো, এই যে এইটুকু নিয়ে, ওকে? সো 4 নাম্বারটা হচ্ছে প্রিটি স্ট্রেইট। 5 নাম্বারটা হচ্ছে টু সি হাউ ওয়েল ক্যান্ডিডেটস ক্যান এক্সপ্লেইন রিজনস। এটা আর একটা মারাত্মক জিনিস। এবার এটারে কোন কালার দেওয়া যায়? লাল দিব? লাল দিলে দেখা যায়, বোঝা যায় রিজনস, কষ্ট হয় বুঝতে। পাতলা কালার কি আছে? কালার অপশন তো কম কেন? রিজনস, এইটা না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আজকে আমি এইটাতে তোমাকে এমন সুন্দরটা জিনিস শিখাবো, এটা কখনোই তোমার মাথায় কেউ ধরায় দেয় নাই, ফর শিওর থাকো। এবং এইটা দিয়ে অনেক কিছু আলটিমেটলি তোমাদেরকে আনতে হবে বা আনা যাবে, ঠিক আছে? যেমন এখানে আমি যদি একটু চেঞ্জের জায়গা, এখানে আমি একটু জায়গা নেই, জায়গা নেই, আমি যে একটু জায়গা নেই, তো আমি এখানে জায়গা নিলাম এই জন্য, কারণ এই স্পিকিং হোক আর রাইটিং হোক 4টা জিনিস দেখতে চায়, 4টা জিনিস, বারবার 4টা জিনিস একটু আওলাই ফেলাই, ভুলে যাই, হোয়াট এভার, তারপর আমার যতটুকু মনে আছে। প্রথমটা দেখতে চাই সম্ভবত টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক অ্যাচিভমেন্ট মানে কি? এটা এত ইংলিশ নাম তো আমার দরকার নাই। মানে যা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে তার উত্তরটি আপনি দিয়েছেন কিনা, এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, 1 নাম্বার পয়েন্ট। যেটা জানতে চাইছে গ্রাম সম্পর্কে, আমি যখন শহর সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে পড়াশোনা এডুকেশন বলে ফেলা হবে না, না, ঠিক আছে? তো আমি নামগুলো বাদ দিই, এটা বাদ দিই, এগুলো বাদ দিই। কি দেখতে চাবে প্রথমে?
যা আপনাকে জিজ্ঞাসা করেছে তার আপনি উত্তর দিচ্ছেন কিনা, দ্যাটস ইট। 2 কি দেখবে? 2 দেখবে এর ভিতরে সামঞ্জস্য আছে কিনা। সামঞ্জস্য, রে বাবা অনেক কঠিন। সামঞ্জস্য আছে কিনা। আমি যদি বলি আমি ভাত খাই কিন্তু আমি কালকের বাড়ি যাব না, এটার সাথে এটা কোনো কথা নাই। আমি ভাত পছন্দ করি কিন্তু আমি কালকে বাড়ি যাব না, এটার সাথে এটা কোনো ইয়া নেই। আমি ভাত পছন্দ করি কিন্তু আমি ভাত খাবো না, হইতে পারে। ঠিক আছে, এটার ভিতরে একটা সামঞ্জস্য আছে কিনা। 3 নাম্বার যেটা দেখবে সেটা হচ্ছে কি দেখবে, ভোক্যাবুলারি দেখবে আর কি, শব্দগুচ্ছ। সো এখানে ভোক্যাবুলারিজ দেখবে। ভোক্যাবুলারিজের ভিতরে কি দেখবে, সিনোনিমস। ইজি ইজি জিনিস দেখবে কি, আমি সেগুলো নিয়ে কথা বলছি, মাথা ভারী করে না কেউ। আবার সিনোনিমস দেখবে কিনা, ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবুলারিজ দেখে আর কি, ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্ডস এগুলো দেখবে। প্যারাফ্রেজ দেখবে, প্যারাফ্রেজ এগুলো দেখবে আর কি। আর এরপরে কি দেখবে, 4 নাম্বার কি দেখবে, গ্রামার, যেটা দিয়ে আমরা আইএসএল কোর্সই শুরু করি, খুব ইম্পর্টেন্ট, যেটা বাদ দিয়ে আমি কোনো সময় কোর্স করাই না, এবং তোমাদেরকে আমি এগুলো শিখেছি। 4টা জিনিস দেখবে। তো এই 4টা জিনিসের ভিতরে এই সামঞ্জস্য, যেটা লিঙ্কার্স ইউজ করতে হয় ভিতরে ভিতরে একটা সুন্দর অর্গানাইজেশন তৈরি করার জন্য। অনেকে বলে কি লিঙ্কার্স, একেবারে একসাথে লিঙ্ক করে, দুইটা শব্দের লিঙ্ক করে, দুইটা কথার লিঙ্ক করে। কি হতে পারে লিঙ্কার্স, অনেক কিছু হতে পারে, অ্যান্ড ওয়ার্ড, সো দ্যাট হতে পারে লিঙ্কার হিসেবে। কিন্তু সুন্দর ওয়ার্ডগুলো কোনটা, সুন্দর ওয়ার্ডগুলো কোনটা কে বলতে পারবা? অন টপ অফ, কি হতে পারে, যেমন অন টপ অফ, অন টপ অফ। তারপরে হতে পারে মোর, মোর ওভার। তারপর হতে পারে ফার্দার মোর, রাইট। তারপর হতে পারে অ্যালং উইথ, তারপর হতে পারে বিসাইডস, তারপর হতে পারে কি বলতে পারে, ইন এডিশন, অনেক কিছু হতে পারে। ইন এডিশন, বিসাইডস, অ্যালং উইথ, ফার্দার মোর, মোর ওভার, অন টপ অফ, এগুলো হতে পারে। এর মধ্যে যেমন লিজ আছে বা অনেকে আছে বলে কি ফর্মালগুলো ইউজ করো না, কারণ স্পিকিংয়ে আসে না। তো অ্যালং উইথ দাও, অন টপ অফ দাও, অলসো দাও, এগুলো দিতে পারো। ওকে, বাট বিসাইডসও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি দিছি, আমাদের স্টুডেন্টসও দেয়, মোর ওভার দাও, ইন এডিশন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একটু ফর্মালিশ থাকলে হঠাৎ করে আসলে তখন একটু কানে গোচরে সমস্যা হয়। আমি আসার সময় তোমাদেরকে এলিয়ান ওয়ার্ডস এনো না, অ্যাডভান্স ওয়ার্ডস হঠাৎ করে এনো না, ঠিক আছে? তুমি যদি বলো চলিত ভাষা কথা বলতে থাকো যে আমি এখানে গেছিলাম, যাওয়ার পর এটা খাইছি, খাওয়ার পর এখানে উঠছি, ওইটা আমি হঠাৎ করে পড়িয়া গেলাম, হবে? পড়িয়া গেলাম বললে হঠাৎ করে শব্দ একটু শিখে না, হবে না। ন্যাচারাল ফ্লো স্পিকিং এর ক্ষেত্রে খেয়াল রাখবা। সো রিজনস যখন হবে তখনই মাথায় রাখবা, তখনই দে উইল আস্ক এ কোয়েশ্চেন, অথবা দে উইল ওয়ান্ট টু নো ওয়াই। সো মাথায় রাখবা এই জায়গার যে ক্যারিজমা, এই ক্যারিজমা কি জানো? এখানকার ক্যারিজমা হচ্ছে এই যে ওয়াই। এটা রেড দিব, রেড, এই যে ওয়াই। এই ওয়াই থাকবে, why people want to do there, why do you do this, why did you go there, why people are getting more addicted to this, why এর মানে কি? এর মানে সে রিজনিং চাচ্ছে, এর মানে সে রিজনিং চাচ্ছে, কারণ চাচ্ছে। যখন আমি কারণ বলি তখন আমি কি বলি, এইটা আছে, এরপর ওইটা আছে, এরপর না এই এরপর ওর পর বলছি না, এই যে লিঙ্কার্সগুলো আনতেছি। তো লিঙ্কার্সের যে মার্কসগুলো আছে, 11 মিনিট থেকে 14 মিনিট একটা স্পিকিং টেস্ট হয়, সেখানে লিঙ্কার্সের জন্য একটা মার্কস দেয় ওরা, যে তুমি ইউজ করতেছো কিনা, তাহলে ওটা মার্কসও পেয়ে গেলাম। আমার আলাদা করে কি মনে করতে হবে যে কোথায় লিঙ্কার বসাবো, কোথায় অন টপে বসাবো, যে কোনো একটা কোয়েশ্চেন হলো এটা হলো, তারপরে এটা হয়েছে, তারপরে আমি হঠাৎ করে আমার অটোমেটিকলি চলে আসছি, কারণ ওয়াই দিয়ে কোয়েশ্চেন করছি। ওয়াই দিয়ে কোয়েশ্চেন করা মানে রিজনিং। আর দুঃখ করে আমি শুরু করতে পারি কীভাবে? শুরু করতে পারি এভাবে করে, দেয়ার আর কাপল অফ রিজনস বিহাইন্ড ইট, দেয়ার আর নাম্বার অফ রিজনস, দেয়ার আর সিগনিফিকেন্ট নাম্বার অফ রিজনস why people are going there, why do
মানে দিস অ্যান্ড দ্যাট আর হ্যাপেনিং। ঠিক আছে, ইজি লাগতেছে এই ওয়াইটা। দেয়ার আর মেনি, ওয়ান অফ দ্য মেনি রিজনস, এটা ওয়ান অফ দ্য ভাইটাল বা সিগনিফিকেন্ট, এই যে এটা দেখছো কি সুন্দরভাবে এখানে দেয়া, ইন এডিশন, অ্যালং উইথ, ফার্দার মোর, মোর ওভার, অন টপ অফ, এক্সপ্লেন অ্যানাদার রিজন, এরকম করে করে রিজন একটা পর একটা করে যাবো। দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিছুই না। তো পার্ট ওয়ানে এটা আমি বুঝাইছি, ছোট কোশ্চেন আসবে। এবার পার্ট থ্রিটা একবার আমি বলে দিই এখানেই। পার্ট থ্রিটা হচ্ছে এই 2-3 ধরনের কোশ্চেন এক করে তোমাকে কোশ্চেন করা হবে। তো পার্ট থ্রিতে মনে হয় অনেক বড় কোশ্চেন করতেছে, ভাইয়া পারি না, হাতড়াচ্ছি, এই করতেছি, মানে হাতড়াচ্ছি বলি বরিশালের ভাষা, ব্যাপারটা এরকম না। 3টা ভাগে ভাগ করবে। ফর এক্সাম্পল, যে নাও এডেজ পিপল আর গেটিং এটা, বা ডিসক্রাইব ইউর, ওয়াই ডু ইউ লাইক টু ভিজিট ইউর হোম টাউন, ডিসক্রাইব ইউর হোম টাউন, বা এরকম 2-3টা বললো একসাথে, তাহলে ডিসক্রিপশন প্লাস ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, অথবা ওয়েন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লাভ, রিকমেন্ড এ বুক টু ইউর ফ্রেন্ড, হোয়াট এভার, ইন ইউর ওপিনিয়ন, ওয়াই ডু ইউ থিঙ্ক, এটা তো ওপিনিয়ন প্লাস ওয়াই, 2টা জিনিস হলো, এই জাস্ট অ্যাড করে দিবা ছোট ছোট ভাগে ভাগে, ওয়াইয়ের কি, ওপিনিয়নের কি, অ্যাড করে দিলেই হয়ে গেল, পার্ট 3 শেষ। হ্যাঁ, টপিকগুলো একটু গুরুগম্ভীর টপিক আসে, ট্যুরিজম, গভর্নমেন্ট, স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক কন্ডিশন, এইগুলা নিয়ে আসে, সোশ্যাল অবস্থা, এটা এগুলা কয়েকটা পড়লাম। সোজা, ইয়েস অর নো? যদি সোজা লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। ওকে, এই হচ্ছে আসল ফান্ডা স্পিকিং টেস্ট, যেটা আমরা অনেকেই এইভাবে জানি না। আজকের থেকে এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দিও, কালকের থেকে সবাই এইভাবে করে পড়াক। এই 5টা জিনিস মাথায় রাখতে হবে: আইডেন্টিফাই, ওপিনিয়ন, কম্পেয়ার, ডিসক্রাইব, রিজনস। এর বাইরেও আসে টুকিটাকি, এই কয়টা মাথায় থাকলে, মাথায় খেললেই ইউ আর ওকে। ঠিক আছে, এরপর আমি একটু নাম্বার 2, পার্টটা 2তে একটু কথা বলতে হয়, তাহলে একটু বলি। পার্ট 2 কি, হেয়ার ক্যান্ডিডেটস উইল বি গিভেন এ টপিক টু টক অ্যাবাউট। একটা কিউ কার্ড দিবে, সেই কিউ কার্ডে কি থাকবে, একটা টপিক থাকবে, তারপর 4-5টা কোশ্চেন থাকবে। দে আর গিভেন 1 মিনিট টু প্রিপেয়ার দেয়ার নোটস, 1 মিনিট দিবে নোট তৈরি করতে, and 1 to 2 minutes to talk about that particular topic. Okay, generally the topic comes with some 4 to 5 questions, follow up questions, and after the talk there will be 1 or 2 follow up questions as well. To do's ki, answer all questions within time frame. এটা ইম্পর্টেন্ট ভাই। 2 মিনিট সময় দিবে, তাহলে এই ফাঁকাতে লিখি একটু। 2 মিনিট সময় দিবে, 2 মিনিট সময় দিবে, মানে 120 সেকেন্ড। কোয়েশ্চেন থাকবে কয়টা? 4টা কোয়েশ্চেন। ওকে, 4টা কোয়েশ্চেন গেল। 4টা কোয়েশ্চেন থেকে আমরা কোয়েশ্চেন দিয়ে শুরু করবো? নেভার। প্রতিটা জায়গাতে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমরা শুরু করবো। তাহলে ইন্ট্রোডাকশনের মতো আমরা একটু সময় দিব, এবং কনক্লুশন আমরা সময় দিব। ওই যে রেকমেন্ডেড কথা বলছিলাম না, আমি এটা পরে আসতেছি। 4টা কোয়েশ্চেন দিয়ে শুরু করবো। 4টা কোয়েশ্চেনে কত সময় লাগবে আমাদের, তোমরা বলো। 4টা কোয়েশ্চেনে কত সময় লাগবে, কে বলতে পারবে? 4টা কোয়েশ্চেন আমাদের 120 সেকেন্ড। তো আমি যদি 10 সেকেন্ড ইন্ট্রোডাকশনে নেই, আর 10 সেকেন্ড যদি কনক্লুশনে নেই, তাহলে থাকে 100 সেকেন্ড। তাহলে 4টা কোয়েশ্চেনে 25 সেকেন্ড। 4টা কোয়েশ্চেন 25 সেকেন্ডস, নাকি গেল? এটা 25 সেকেন্ডস করে যদি একটা কোয়েশ্চেন হয়ে থাকে, সবচেয়ে 25 সেকেন্ড হবে তা না, কোনটা 30 সেকেন্ডস হতে পারে, কোনটা 15 সেকেন্ডস হতে পারে, বাট 25 বা এটার বাইরে যাওয়া যাবে না। উই হ্যাভ টু ইনকর্পোরেট অল দোজ টপিক্স। ইনকর্পোরেট মানে যুক্ত করা, নিয়ে আসা, অ্যাড করা। উই হ্যাভ টু ইনকর্পোরেট অল দোজ টপিক্স। সো 25 কোয়েশ্চেন্স, 4টা কোয়েশ্চেন্স, 25 সেকেন্ডস। তো এটাতে আমার এখন তুমি বলো যে তোমার একটা সেন্টেন্সে কত সময় লাগে? একটা সেন্টেন্সে কত সময় লাগে বলো? একটা সেন্টেন্স বলতে কত সময় লাগে হিসাব করো। 3 সেকেন্ড, 4 সেকেন্ড। ওয়েল, আই ওয়েন্ট টু ভিজিট মাই ভিলেজ ইন লাস্ট সামার। কতক্ষণ সময় লাগছে? 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড যদি 5 সেকেন্ড হয় বা 6-7 সেকেন্ড হয়, 25 সেকেন্ডে কমপক্ষে হলো 5টা সেন্টেন্স আসবে।
তার মানে যে 4টা কোশ্চেন তোমার থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য তোমাকে 4টা থেকে 5টা সেন্টেন্স মেক করতে হবে। হিসেব বুঝা গেছে? সো এরপরে আমি ওকে সাজাবো। যাই হোক, আজকের আমি কিউ কার্ডটা নিয়ে আমি আসলে বেসিকলি কথা বলবো না, কিউ কার্ডটা নিয়ে আমি পরে কথা বলবো আর একটা ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো আমি আজকে কিউ কার্ড নিয়ে কথা বলবো না, কিন্তু এটা আমি তোমাদেরকে জাস্ট ধারণা দিলাম। রাইট শর্ট নোটস, এই নোটগুলো কীভাবে আমি নিব সেটা আমি শিখাবো, কীভাবে লিখবো এটা করবো, আর পার্ট 3-তে ওই জিনিসগুলো কীভাবে অ্যাড করবো এটা নিয়ে আমি ইনশাল্লাহ আর একটু পরে আমি করবো। এখানে কিছু কথা বলছে, তবে একটা জিনিস বুঝাই দিই যে পার্ট 2 এর কিউ কার্ড যেটা, সেটাতে রিকমেন্ডেশন যেটা আমরা দিব, সেই যেটা কনক্লুশন দিব, কনক্লুশন আমরা অলওয়েজ, যদি মাথায় কিছু না থাকে কেমনি কনক্লুড করবো, অলওয়েজ গিভ এ রিকমেন্ডেশন। যে বই নিয়ে কথা বলতেছো, একটা রেস্টুরেন্ট নিয়ে কথা বলতেছো, একটা খাবার, একটা প্লেস, হোয়াট এভার, আই উড রিকমেন্ড মাই ফ্রেন্ডস টু ভিজিট দ্যাট, মানে দিস ইজ দ্য বেস্ট প্লেস দ্যাট আই হ্যাভ এভার হ্যাড, অথবা I have experienced so far. I would definitely recommend my friends, cousins, colleagues, my family members, whoever, to visit that place in their leisure time, অথবা in next year, অথবা কিছু একটা শেষ রিকমেন্ডেশন দিয়ে অলওয়েজ আমরা একটা কনক্লুশন দিতে পারি। ওকে, সো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের এই পার্টটুকু, যেটা আসলে 70% স্পিকিংয়ের কাজ করে। পার্ট 2 নিয়ে আমরা কথা বলবো পরে। পার্ট 3-তে বেশি কথা বলার কিছু নেই, পার্ট 3 হচ্ছে এগুলোর অ্যাড, মানে সাম আপ। সো এরপর আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। তো আইডেন্টিফাই, ওপিনিয়ন, কম্পেয়ার অ্যান্ড ডিসক্রাইব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। রেজনিং বেশি ইম্পর্টেন্ট, এই রেজনিং আর এই কম্পেয়ারিজনটা, এই যে এটা, এই পয়েন্ট 3, এই পয়েন্ট 3 আর হচ্ছে কি এই পয়েন্ট 5, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। ওফ, এই যে শুরু হয়ে গেল। এটা হচ্ছে কারণ কি জানেন, আমার ম্যাক অলরেডি এখন নাইট শিফটে চলে গেছে, বারবার মানা করি নাইট শিফটে যায় না, অটোতে যায়, তারপর এটা চলে যাচ্ছে বারবার, আপডেট আবার দিচ্ছি তো। এনিওয়েজ, সো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আরও ছড়াতে পারবো, আরও যেতে পারবো, আরও বড় কিছু ভালো কিছু করতে পারবো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বক্স, ইউটিউবের মানে কমেন্ট বক্স আপনারা লিখে জানাবেন, বা ফেসবুকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি, উইথ আওয়ার চ্যানেল, উইথ ব্রিডিং ডগ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।